তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 23 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, তো এর আগে যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রত্যেকটা প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসেবে জিতে গেছে আর কি। হ্যাঁ, তাছাড়া ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসেবে জিতে গেছে। এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসেবে জিতে গেছে। তাছাড়া ডাব্লিউপিএল ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসেবে জিতে গেছে। তাছাড়া 2026 সালের আইসিসি ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসেবে জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর এবং কি আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবো, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবো না টিম লখনৌ সুপার জায়ান্টস জিতবো। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও লাস্টে কিন্তু প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে এবং কি টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। এইটা মার্কারা মিশেল মাস, ঋষভ পান্থ, আয়ুষ বাঁধনি, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, জিওগি লিন্ডে, মোহাম্মদ শামি, আবেশ খান, দিগ্বেশ রাথি, প্রিন্স ইয়াদব। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ফিল সল্ট, বিরাট কোহলি, রাজত পাতিদার, দেবদত্ত পাটিকেল, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জিতেশ শর্মা, জ্যাকব ডুফি, সুয়েশ শর্মা, রাশিক সালাম। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং 11 ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। ফিল সল্ট তিনি কিন্তু এর আগের ম্যাচে 36 বলে 78 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লাম্বা একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ। কিন্তু আজকের ম্যাচে ফিল সল্ট তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। বিরাট কোহলি তিনি কিন্তু এর আগের ম্যাচে 38 বলে 50 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লাম্বা একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ। কিন্তু আজকের ম্যাচে কিন্তু বিরাট কোহলি 50+ রান স্কোর করবে আর কি। হ্যাঁ, রাজত পাতিদার তিনি কিন্তু এর আগের ম্যাচে 20 বলে 53 রান করেছিলেন এই যে ক্যাপ্টেন হিসেবে, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে কিন্তু রাজত পাতিদার তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। টিম ডেভিড তিনি কিন্তু এর আগের ম্যাচে 16 বলে 39 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন এজ এ ফিনিশার হিসেবে, এজ এ অলরাউন্ডার হিসেবে। কিন্তু আজকের ম্যাচে টিম ডেভিড তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং লাম্বা একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে এবং কি 60, 70, 80 রান ইজিলি করতে পারে। জিতেশ শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 10 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে কিন্তু জিতেশ শর্মা অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। রোমারিও শেফার্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 2 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে রোমারিও শেফার্ড তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং লাম্বা একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে।
দেবদত্ত পাটিকেল তিনি কিন্তু এর আগে ম্যাচে ব্যাটিং পাইনি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকে ম্যাচে ব্যাটিং পাইলে তিনি কিন্তু 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। কুণাল পান্ডিয়া তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পাইলে তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পাইলে তিনি কিন্তু 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। এইটা মার্কারাম তিনি কিন্তু এর আগের ম্যাচে 21 বলে 30 রান করেছিলেন। তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর খেলেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে কিন্তু এইটা মার্কারাম তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবে। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। মিশেল মার্স তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 3 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে মিশেল মার্স অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে এবং কি 60, 70, 80 রান ইজিলি করতে পারে। ঋষভ পান্থ তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে 18 রান করেছিলেন। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ঋষভ পান্থ তিনি কিন্তু 30 থেকে 40 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। নিকোলাস পুরানে তিনি কিন্তু এর আগের ম্যাচে 21 বলে মাত্র 19 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করছে। তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে নিকোলাস পুরান তিনি কিন্তু 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। আব্দুল সামাদ তিনি কিন্তু এর আগের ম্যাচে 22 বলে মাত্র 18 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে আব্দুল সামাদ তিনি কিন্তু 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। মুকুল চৌধুরী তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে 18 রান করেছিলেন। তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু মুকুল চৌধুরী তিনি কিন্তু একবারে ফ্লপ যাবে। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। জিওগি লিন্ডে তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে মাত্র 10 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলা খেলছে আর কি। কিন্তু আজকের ম্যাচে জিওগি লিন্ডে তিনি কিন্তু 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো আমরা এখন দেখে ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। হ্যাঁ, তো ভেন্যু হইলো চিন্নাস্বামী স্টেডিয়াম। তো ম্যাচ কিন্তু বেঙ্গালুরুতে হবে আর কি। হ্যাঁ, তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু ইজিলি 200 থেকে 220 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রানই করতে পারে। তো এটা ডিপেন্ড করবে কোন টিম টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমরা এখন দেখবো লাস্ট 10 ম্যাচের ভিতরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস তারা কয়টা করে ম্যাচ জিতেছেন। লাস্ট 10 ম্যাচের ভিতরে লখনৌ সুপার জায়ান্টস 4টা ম্যাচ জিতেছেন এবং কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6টা ম্যাচ জিতেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এভারেজ 198 এবং কি লখনৌ সুপার জায়ান্টসের এভারেজ 183। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাইয়েস্ট স্কোর 250, লখনৌ সুপার জায়ান্টসের হাইয়েস্ট স্কোর 235। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোয়েস্ট স্কোর 106, লখনৌ সুপার জায়ান্টসের লোয়েস্ট স্কোর 141। তো আর একটা কথা আর কি, হ্যাঁ, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো, আমি কিন্তু প্রত্যেক দিনই টাটা আইপিএল এর 100% করেছি ম্যাচ প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু আপলোড করবো আর কি। তাছাড়া আমি কিন্তু আইপিএল এর যে কোনো আপডেটের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু আপলোড করবো আর কি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে 100% খাটাং 100% করেছি। তো এটা আমার ফাইনাল প্রেডিকশন।